দুনিয়াতে থাইকা দুইটা কর্মসূচি পালন করবা। 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে বান্দা শিরিক করা যাবে না। খবরদার এই আমলটা যে করবা নেক আমল, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের জন্য শর্ত লাগায় দিয়েছেন, বেশি আমল আমার দরকার নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বেশি আমল দেখব না, দেখব উত্তম আমল। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। আমি বেশি আমল দেখব না, অল্প আমল দেখব, উত্তম আমল দেখব। নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জরিয়া হবে যদি আমলটা পরিশুদ্ধ হয়। পয়গম্বরের সাহাবী, আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই আমলটা রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে, উত্তম হয়ে কবুল হবে, উত্তম হবে। যেই আমলের মধ্যে 4টা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? 1 নাম্বার গুণের নাম হলো এলেম। যেই আমলটা করবা ওই আমলের এলেম লাগবে। নামাজ পড়বা, নামাজের এলেম অর্জন করবা। রোজা রাখবা, রোজার এলেম অর্জন করবা। কেমনে তুমি নামাজ পড়বা, নামাজটা কায়েম করার নিয়ম পদ্ধতি তোমার জানতে হবে। এলেম অন্বেষণ করার পথ হলো 2টা। এক পথের নাম রেজালুল্লাহ, আর একটা পথের নাম হলো কিতাবুল্লাহ। ওস্তাদও লাগবে, কিতাবও লাগবে। যারা বলে আমরা ওস্তাদের পায়ের গোলামি করব, কিতাব মানব না, খোদার কসম তারা ধ্বংস। যারা বলবে আমরা কিতাব মানব, কোনো হুজুর টুজুর মানি না, মাওলানা মানি না, ওস্তাদ মানি না, খোদার কসম তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আর যারা বলবে আমরা ব্যক্তিও মানি, উস্তাদও মানি এবং কিতাবও মানি, তারাই আল্লাহর রহমতে ইতিদালের উপরে জীবন যাপন করবে। এদের মধ্যে বাড়াবাড়ি থাকবে না, সারাসারি থাকবে না। 4টা গুণ লাগবে। মুআজ ইবনে জাবাল বলেন ওই আমল আল্লাহর কাছে উত্তম বলে গ্রহণ হবে যেই আমলের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম এলেম। এলেম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ নবীরও পাইছি, আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ কিতাব কোরআনও পাইছি। কিন্তু বাঙালির কপাল বড় খারাপ, ওই নবীরেও চিনে না, কোরআনেরও চিনে না। নবীরে যদি চিনতিরে যুবক, ওই নবীর আদর্শরে জবাই করতে পারতা না। কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়তেছে, অথচ তোমার মধ্যে সে নবীর মহব্বত নাই। যেই নবীর জন্য মরা গাছে কাঁদতেছে, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে। নবী খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়েন, কিছুদিন পরে ট্যাক লাগানো বন্ধ করে আর একটা মিম্বর ব্যবহার করতেছেন। নবী বলতেছেন মানুষের কান্নার যেমন আওয়াজ, মরা খেজুর গাছ ওইভাবে কান্না শুরু করলো। নবী কয় কাঁদো কেন মরা গাছ, কি চাও? ও নবী আপনার বিরহের বেদনায় কান্না করি, কি চাও বল, আমি কি দোয়া করব তোরে আল্লাহ তাজা বানায় দিবে, তোর গাছে এখন নতুন ফল হবে, উম্মতেরা খাইয়া শুকর আদায় করবে। কয় না চাই না, তো কি চাও? নবী আমার এই জায়গায় দাফন করবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান না না আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবে অকুল। আল্লাহর নবীর মোহাব্বতে পড়িয়া পাথর পর্যন্ত কান্না করে। ও নবীর উম্মতেরা, ওই নবীর উম্মত হইয়া তোমরা নবীরে চিনতে পারলা না। হিন্দু মুসলমান হয়ে নবীর আদর্শের গোলামি করে, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে নবীর আদর্শের গোলামি করে। ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ছাড়া উত্তম আদর্শ জমিনে নাই। আজকে ১৫০০ বছরের বেশি হয়ে গেল এই চকসূত্রপুরের ময়দানে টাকা ছাড়া
খানা ছাড়া দীর্ঘ টাইম মানুষের শুধু শুধু বসাইয়া রাখা, এটা কেমনে সম্ভব? কোটিপতি যদি চাইতো এতগুলো মানুষ আমি বাড়ির দরজায় জমা রাখবো, 5,000 টাকা কইরা দিব হাদিয়া, একজনও জান্নাতি মানুষ আসতো না, এদের ভাড়া টাকা দিয়ে আনা লাগতো, এরপরে বসাইয়া ভিআইপি বিছনা দেওয়া লাগতো, এরপরে আবার বাঁকে বাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য পুলিশ ভাড়া করা লাগতো। অথচ চকসূত্রপুরের ময়দানে তাকায় দেখো, এই মানুষগুলোরে কোনো ভাড়া দিয়ে আনা হয় নাই। কেউ পায়ে হাঁটিয়ে আসছে, কেউ টাকা খরচ করে আসছে, কেউ আবার টাকা দান করেও গেল। এখানে বসার বিছনাও ভালো না, খানার কোনো চিন্তা নাই, ওই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কিছুই নাই। এরপরও মানুষ ঠান্ডা মেজাজে বসে আছে, কে বড় কে ছোট ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসলো। কেউ বলে নাই আমি বড় আলেম, আমি কেন ছোট লোকের কাছে বসবো, আমি বড় ধনী মানুষ, আমি গরিবের কাছে কেন বসবো, সব একাকার হয়ে বসছে। এটা কেমনে সম্ভব? পুলিশ নাই, কিছুই নাই, এত বিশাল আয়োজনটাকে নিয়ন্ত্রণ কে করে, কেমনে সম্ভব? একমাত্র জবাব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। ওই নবীর আদর্শ কত সুন্দর, এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে জমা করে আমলের লাইনে আগাও। আমল ছাড়া উপায় নাই, যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা। কিন্তু একদল মুসলমান ময়দানে অপচেষ্টা চালাইতেছে উম্মতকে আমল থেকে দূরে রাখার জন্য। ও আল্লাহর বান্দারা, আমল যত বাড়বে তত পজিশন আল্লাহর কাছে বেড়ে যাবে। তবে আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি, যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে প্রিয়, উত্তম আমল, কবুল হইতে কোনো দেরি নাই। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। আর গোটা দুনিয়াতে সহি তরিকায় ইলমের অন্বেষণ করার যেই মার্কাজ, তাই হলো এই মাদ্রাসা। এই জন্য সারা দুনিয়ার বেঈমানের মাথা গরম, মাদ্রাসা বন্ধ করে দাও। আল্লাহ কয় আমি হেফাজতের জিম্মা নিয়ে নিছি, দুনিয়ার কেউ বন্ধ করতে চাইলে তারা নিজেরা বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো হাজার 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 কওমি মাদ্রাসা সারা দুনিয়াতে তাকায় দেখো। পৃথিবীর জেনারেল লাইনে বড় 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 কলেজ ভার্সিটি আছে, ইন্টারন্যাশনাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, আবার আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায়? এটা মিশর আসেনি? সারা দুনিয়া খুঁজো, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখা লেবাননে নাই, লন্ডনে নাই, আমেরিকায় নাই। অথচ তাকাইয়া দেখো, দেওবন্দ মাদ্রাসার শাখা নাই এমন একটা রাষ্ট্র নাই। কথা ঠিক নেই? এলেমের মার্কাজগুলো চলতেছে, কেউ বন্ধ করতে পারবে না। সহযোগিতা করিও, এলেমের সাথে জড়াইয়া থাকো, আলেমকে দিল থেকে মোহব্বত করবা, নাজাতের জরিয়া হয়ে যাবে, রাস্তা খুলে যাবে, দুনিয়ায় সম্মান বাড়বে, আখিরাতেও সম্মান বাড়বে। কারণ আর নবীরে পাইবা না, আবু বকরের আর পাইবা না, ওমরের আর পাইবা না, ওসমান আলীর আর পাইবা না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর পাইবা না, যাদের তাহাজ্জুদ কাজা হয় না। এত বড় বড় ব্যক্তি আমরা সব হারায় ফেললাম। এখন আমরা কাদের দেখে দেখে নবীর কথা মানবো, আল্লাহরে ডাকবো। একমাত্র আমাদের সামনে এখন যারা আছেন আমাদের মাথার তাজ, এরা হবেন একমাত্র উলামায়ে আহলে হক। এই উলামায়ে আহলে হকের কালি লাগাইয়া সমাজের মধ্যে একটু ছোট করার জন্য আর একদল বাতিল ইসলামের ব্যানার লাগাইয়া আদা জল খাইয়া মাঠে নামছে। কথা ঠিক নেই? সাবধান। এরা বলে ওলিয়া উলিয়া লাগে না, এরা বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, তাবলিগে গিয়া কোনো লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই। আমি জিজ্ঞাসা করি কোথায় গেলে লাভ হবে? ঠিকানা দাও। ঠিকানাও দেয় না। ও আল্লাহর বান্দারা, পীরের
কাছে গিয়া লাভ নাই। কয় পীর মুরিদি শিরিক কেন? কেন কোরআন হাদিসে নাই। ও আল্লাহর বান্দারা, আমার বুঝানোর টাইম নাই। আল্লাহ তাআলার ফরজ বিধান, কোরআন তেলাওয়াত শিখো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দ্বিতীয় আল্লাহর ফরজ বিধান। ওয়ায়ুযাক্কিহিম, অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও। দোনো হুকুম কার? জোরে বলেন। কোরআন তেলাওয়াত শিখাও নবী, এটাও একটা ফরজ বিধান। অন্তরকে গুনাহমুক্ত করাও নবী, এটাও ফরজ বিধান। ওই কোরআন শিখতে যাইয়া আজকে আমরা লাল কায়দা ছাত্রদের পড়াইনি, পড়াই নুরানি মাদ্রাসা, মক্তব, কেরাতুল কোরআন, 7টা ক্লাস। চক সিলাটে লেখো, 100 বার আলিফ আলিফ বলো, 100 বার বা বা বলো, 100 বার তা সা বলো। এইভাবে পড়াইয়া ব্ল্যাকবোর্ডে যেই পড়ানো সিস্টেম, এটা রসুলের যুগে ছিল নি? ছিল। নুরানি ছিল না। বছরে 3 পরীক্ষা ছিল না। বছরে 3টা পরীক্ষা হবে, রসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। এরপরে 16 বছর পড়া লাগবে, 7টা ক্লাস দৈনিক করা লাগবে, রসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। ট্রেনিং দিয়া নুরানি পড়ান লাগবে, রসুলের যুগে ছিল না। কিন্তু বাংলাদেশের একজন আলেমও এই নুরানির বিরোধিতা করে না। আমাদের 7টা ক্লাস কেন হয়? বিরোধিতা করে না। বছরে 3টা পরীক্ষা কেন হয়? বিরোধিতা করে না। ঠিক নেই? আল্লাহ কয় অন্তর পরিষ্কার করো, বিরোধিতা কেন করে না? নুরানির কেন করে না? সবার মাথার মধ্যে ঢুকছে, যতই লাইনে যাক লাল কায়দা পড়াক, একটা অক্ষরের 3টা ভাগ কইরা পড়াক, মোরাক্কাবার গায়েরে মোরাক্কাব বানাইয়া চক সিলাটে লিখাইয়া দেখ, কোনো সমস্যা নাই। সবার মাথায় ঢুকছে, যত পদ্ধতি নতুন, সমস্যা নাই। কারণ মাকসাদ হলো কোরআনটা শুদ্ধ করে শিখবে। ঠিক নেই? এনে কোনো ইশকাল নাই। কিন্তু আল্লাহ যে কইছেন ইউযাক্কিহিম, অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও। ওলামায়ে কেরাম চিন্তা ভাবনা করিয়া এরাও পদ্ধতি বাইর করছে। সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির লাগাও, আল্লাহ আল্লাহ জিকির করো, তসবিহ পড়ো সুবহানাল্লাহ, তাহলিল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তাহমিদ পড়ো আলহামদুলিল্লাহ, এবারে তাকবীর পড়ো আল্লাহু আকবার। এভাবে সবক দিছে তাবলীগওয়ালারা, ওলামায়ে কেরাম চিন্তা ভাবনা করলেন এইভাবে 6 উসুলের উপরে তোমরা দাওয়াতের কাজ করো। করলে কলবটা পরিষ্কার হয়ে যাবে, মানুষের রিয়া অন্তর থেকে দূর হবে, মানুষ আমলের দিকে আকৃষ্ট হবে। এখানে ঈশা আলেমদের মাথা নষ্ট কেন? দেখতে নারী চলন বাঁকা। এই পীর মুরিদি, এই সবক, পাগড়ি দেওয়া, জিকির টিকির করানো, সকালে জিকির, সন্ধ্যায় জিকির, 13 তসবিহ 12 তসবিহ, এগুলো কি রসুলের যুগে ছিল নি? জিজ্ঞাসা করি, লাল কায়দা যে ভরাই, এটি রসুলের যুগে ছিল নি? ওখানে কেন প্রশ্ন করো না? এখানে কেন প্রশ্ন? তোমার অন্তর খারাপ। ওখানে যত লাল কায়দা নুরানির সিস্টেম কেন? কোরআন শুদ্ধ করার মাকসাদ একটা ভালো, আল্লাহর ফরজ বিধান কোরআন শুদ্ধ করাইয়া উম্মতের কোরআনওয়ালা বানাবে। এখানেও যত সিস্টেম দেখা যায় তাবলীগের এক সিস্টেম, সব কিছুর মাকসাদ অন্তর গুনাহ থেকে বাঁচানো। কদ আফলাহা মান তাযাক্কা, যেই বান্দা নিজের গুনাহ থেকে বাঁচাইলো সে কামিয়াব হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এবার আপনারা যারা একেবারে বেশি বুঝেন না তারা আমার একটু সোজা বাংলায় জবাব দেন। এই যে পিসাবরাজি বন্ড টন্ড না, যারা আহলে হক তাদের কথা বলছি, যারা জিকির করায় তাবলীগের দ্বারা, চরমনের দ্বারা, উজানির কারণে, বাহাদুরপুরের কারণে, চট্টগ্রাম নানুপুরদের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের জিকির আজকারের কারণে একটু জবাব দিবেন। খুব যাই না শুনে আন্দাজি বলবেন না, বলেন এই জিকির আজকার করার কারণে এরা কি গাঞ্জা খায়? বেপরদায় চলে?
গান বাজনা শুনে, বরং বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। বহু বড় হুজুর টুজুর না, জেনারেল লাইনে ওসি ডিসিএসপি আইজি উকিল ব্যারিস্টার অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, হারাম খায় না, কাউকে খাইতেও দেয় না, সরকারের টাকা চুরি করে না, কাউকে করতেও দেয় না। এরকম ভালো মানুষ তৈরি হয়েছে কি হয় নাই? এরপরও বিরোধিতা কেন করে? তার অন্তরের মধ্যে ঝামেলা। কি অন্তরে ঝামেলা। আল্লাহ হেদায়াত দান করুন, আরো মহব্বতে বল।